আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতরম, আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি। বাম পাশে লেজেন্ড দিয়ে দেখুন এসএম, ফেল এবং হর্ব কোনটা কোন কালারের, সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটার কোন অর্থ। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি, যেমন কোনটি অতীত বা পাস্ট, কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ, কোনটা নাসূচক নেগেটিভ, কোনটা আদেশ নিষেধ অর্ডার বা ফরবিডেন। এইভাবে আপনারা দেখতে পারবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন, কর্তা বিশেষ্য ক্রিয়া বিশেষ্য, ইসমে মাজদার বলা হয় কোনটা, বা ইসমে মুস্তাক বলা হয় কোনটা, কোনটা ইস্তেফহাম বলা হয়, কোনটা নাফি বলা হয়, কোনটা নাহি বলা হয়। এগুলো আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই না সহজ। জি প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আমরা সূরা নমলের 41 নম্বর আয়াত থেকে। প্রিয় মোহতরম, আজকে আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে নিই যে আজকের আলোচনার মাধ্যমেই ইনশাআল্লাহ শেষ হবে সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটা। অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, বিস্তারিত ঘটনা শোনার এবং এর থেকে শিক্ষা নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন আমিন। দেখুন আজকে 41 নম্বর আয়াতে সুলাইমান বলল, তোমরা তার জন্য তার সিংহাসনের আকার আকৃতি পরিবর্তন করে দাও, দেখব সে সঠিক দিশা পায় নাকি তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে যারা সঠিক দিশা পায় না। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় মোহতরম, যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা কাছে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রা। আর নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। পিছনে ক্লাসগুলো দেওয়া আছে এবং বিভিন্ন পাড়া আকারের ক্লাস আছে, সেগুলো দেখবেন। আর আপনাদের জ্ঞাতাতে আবার বলছি যে আমাদের সহজ আরবি গ্রামার নামে যে বইটা আলহামদুলিল্লাহ বাজারে আসছে, এই বইটার চাহিদার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। এই ধরনের এইভাবে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা আপনারা দেখবেন। আর ওই লিঙ্কটা আপনারা দেখে ওটা সাবমিট করবেন পূরণ করে, তাহলে আমরা ইনশাল্লাহ যথাযথভাবে কোরআনের চাহিদা এবং সেই অনুযায়ী আপনাদের প্রেরণ করার এবং যাবতীয় তথ্য আপলোড করতে পারবো ইনশাল্লাহ। আরেকটা ব্যাপারে বলে রাখি প্রিয় মোহতরম, তা হলো আপনারা অনেকেই গতকালকেও ইউএসএ থেকে আমাদের এক ভাই বলছেন যে আপনি লিঙ্কটা পাননি বা করতে পারতেছেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়েছি আপনার পার্সোনালি। তবে আর এক বোন আপনিও বলছিলেন যে সুলতানা আপা মনে হয় বলছিলেন যে আপনি লিঙ্কটা পাননি, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, হয়তো পেয়েছেন। আর যারা আপনারা এভাবে ওখানে ডিসক্রিপশন লিঙ্ক পাবেন না, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নাকিরু লাহা আরশাহা, অর্থাৎ ক্বালা মানে বলল। কে বলল? সুলাইমান বলল। হি সেড, সুলাইমান আলাইহিস সালাম বললেন, নাকিরু, এটা হলো গিয়া নাকাররা থেকে আসছে। নাকাররা যেমন কত্তালা, যেমন ক্রিয়া 2 নম্বর ফর্ম। এটা আমি দ্বিতীয় পার্টে গ্রামারে দেখিয়েছি, আপনারা দয়া করে থাকবেন। যে নাকিরু, তোমরা আকৃতি পরিবর্তন করে দাও, এটা হলো গিয়ে আপনার ইম্পারেটিভ ভার্ব, যাকে বলা হয় ইম্পারেটিভ ভার্ব। বুঝতে পেরেছেন? লা মানে জন্য, হা মানে তার জন্য, তার জন্য আকৃতি পরিবর্তন করে দাও। আরশা মানে সিংহাসন বা থ্রোন, হা মানে তার, তাহলে তার সিংহাসনটা আকৃতি পরিবর্তন করে দাও। প্রিয় মোহতরম, গত ক্লাসে আপনাদের মনে আছে একটি মাত্র আয়াত দিয়েছিলাম, 40 নম্বর আয়াত। সে আয়াতে নিশ্চয়ই আপনারা জানেন যে ওখানে বলা হয়েছিল যে ওই সে মিটিং থেকে যে আপনার চোখের পলকের মধ্যে আমি একটা সেই রানীর সিংহাসনটা আমি নিয়ে আসবো। আমরা অনেক সময় কথা বলি না ভাই, আমরা এক তুরিতে এই কাজটা করে ফেলবো, চোখের পলকের মধ্যে করে ফেলবো। আসলে আমরা এটা কথার কথা বলি, চোখের পলকে করবো, কিন্তু কেউ আমরা চোখের পলকে কোনো কিন্তু কাজ করতে পারি না ভাই। কিন্তু সেই যে ওইখানে যে মিটিং হয়েছিল, ওখানে ঠিকই এক দেশ থেকে আর এক দেশে চোখের পলকের ভিতরে কিন্তু সেই সিংহাসন আনা হয়েছিল। যাই হোক, সিংহাসন আনা হয়ে গেল।
সেই সুলাইমান আলাইহিস সালামের দরবারে সিংহাসন নিয়ে আসছেন, সে রানীর সিংহাসন, সাবার রানী যাকে বলা হয়, কোরআনে আছে সাবার রানী। আর আমরা বিভিন্ন তথ্য উপত্য থেকে জানি যে সে রানীর নাম ছিল হয়তো বিলকিস। জি, যে তার সিংহাসন নিয়ে আসা হলো। এবারে সুলাইমান আলাইহিস সালাম বলেন যে এই সিংহাসনটার বা এই কুরসি বা এই আসনের চেয়ারটার আকৃতি তোমরা পরিবর্তন করে দাও, হয়তো হাতাটা, নাহলে পিছনে আসনটা, অথবা পায়া, এর বিভিন্ন ডিজাইন থাকে তো ভাই, বিভিন্ন আপনারা সিংহাসন তো দেখছেন বা বড় বড় রাজারা যেভাবে বসে, তো ওটা চেহারাটা পাল্টাই দাও। এটা সুলাইমান আলাইহিস সালাম বললেন। হি সেড ডিসকাস হার থ্রোন ফর হার। ওকে, এখানে দেখেন প্রিয় মোহতারাম, হা, এই হায়ের অর্থ কী হয়েছে? তার। হাটা এখন ফেমিনিন জেন্ডার হিসাবে ব্যবহার করা হয়। হু তার, আর এখানে হা তার, এটা হলো ফেমিনিন জেন্ডার হিসাবে, যেহেতু সে মহিলা। ওকে, জি। এবার দেখুন নাংজুর, নাংজুর, এখানে দেখেন নজর, নজর দেওয়া মানে কীভাবে দেখা, নজর দেওয়া, নজরা ইয়াংজুরু, তা আংজুরু আমি দেখব, তাংজুরু তুমি দেখবে, ইয়াংজুরু সে দেখবে, আর নাংজুরু আমরা দেখব। যে আমরা দেখব যে আ তাহতাদি, আ তাহতাদি ইহতাদা, ইহতাদা মানে গাইড হওয়া। এখানে যেমন ইহতাদা মানে হেদায়েত পাওয়া, মনে করেন যে বাংলায় সে হেদায়েত পায় কিনা, বা সঠিক দিশা, বা আসলে সঠিক সে তার এক্সপ্রেশন সে বর্ণনা করতে পারে কিনা, এই অর্থে। এখানে দেখেন আ মানে কি, ইন্টারগেটিভ প্রশ্নসূচক, আ মানে কি, আ তাহতাদি সে কি সঠিক দিশা পায়, আম মানে নাকি, তাকুন তাকুন হয়ে পড়ে, মিনাল্লাযিনা লা ইয়াহতাদুনা। এখানে ভাষাটা দেখেন, আমরা সোজা কথা বলতে পারি, আরে তার সিংহাসনটা নিয়ে আসুক, নিয়ে আসো দেখো, এবং তার চেহারা আকৃতিটা পরিবর্তন করে দাও। আর এই পরিবর্তন করার পরে দেখি সে তার এই আপনার সিংহাসন সে নিজেরটা নিজে সে কি বলা যায়, সে চিনতে পারে কি পারে না, এটা আমরা দেখবো। এটি আসল কথা, চিনতে পারে কি পারে না। তো এখানে কোরআনের ভাষাটা আছে সে সঠিক দিশা পায় কি না, নাকি সে সঠিক দিশা পায় না, তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। বুঝতে পেরেছেন কথাটা? একটু মানে ভাষার মাধুর্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যাক প্রিয় মোহতারাম, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ফেল বা ভার্ব এবং আপনার ফেমিনিন জেন্ডার। দেখুন এখানে নাংজুরু মানে আমরা দেখব, এটা কিন্তু কে দেখবে? সুলাইমান আলাইহিস সালাম দেখবে। তাহলে এখানে আপনার কোনো ফেমিনিন জেন্ডার আসেনি, কিন্তু এখানে আসছে আ তাহতাদি সে সঠিক দিশা পায়। তো এখানে হওয়ার কথা ছিল ইয়াহতাদি, ইয়াহতাদি, আহতাদি, তাহতাদি, নাহতাদি, কিন্তু এখানে তাহতাদি হয়ে গেল কেন? এই তাটা হলো গিয়ে তুমি না, তাহতাদি মানে তুমি সঠিক দিশা পাও, এটা না। যেহেতু মহিলার কথা বলা হয়েছে এই জন্য এই তাটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, ইয়ার পরিবর্তে তা আসে বর্তমানকালে। ক্লিয়ার? আবার দেখেন ইয়াকুন হওয়ার কথা ছিল, ইয়াকুন না হয়ে গেলো তাকুন, এই তাকুনটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। ইতিপূর্বে আমরা ফেমিনিন জেন্ডার এর বিভিন্ন রূপ দেখিয়েছি আমরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, না বুঝলে আপনি আবার বলছি যে ইয়া মানে থার্ড পারসন সিঙ্গুলার, ইয়া। তো ইয়ার পরিবর্তে যখন তা আসে সেটা হলো গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার এবং ফেমিনিন জেন্ডার। তো তাকুন এই জন্য ফেমিনিন জেন্ডার হয়ে গেল, আর তাহতাদি। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে দেখি সে এটার ঠাহর করতে পারে কিনা, সঠিক দিশা পায় কিনা, চিনতে পারে কিনা। অ্যান্ড উই শ্যাল সি whether she will be guided or remains one of the misguided. জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই প্রিয় মতন আপনাদের জ্ঞাত তারটা কথা বলি। গত ক্লাসে আমাদের এক ভাই কমেন্টসে লিখেছেন যে একটা মাত্র গতকালকে আয়াত দিয়েছিলাম, মাত্র 40 নম্বর আয়াত, এতে আপনাদের 30 নাম, এটা না আর একটু দিলে ভালো হয়। জি, আজকে কিন্তু একটু ক্লাসটা বড় হচ্ছে, অতএব ধৈর্য ধারণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, যেহেতু আজকের ক্লাসের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামের এই রাজত্বের ঘটনা, তার নবুয়তের ঘটনাগুলো আজকে মোটামুটি শেষ হয়ে যাবে। অতএব আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, এবং এর থেকে কি কি শিক্ষণীয় তা আপনারা বুঝে বুঝে সেটা আপনারা অর্জন করার চেষ্টা করবেন। জি, এরপর দেখুন প্রিয়তম, অতঃপর যখন সে আসলো, অর্থাৎ সেই রানী চলে আসলো,
তখন তাকে বলা হলো, এরূপে কি তোমার সিংহাসন? তোমার সিংহাসন কি এইটাই? সে বলল, এটি যেন সেটি। মানে একটা ডাউট হয়ে গেছে, এটি যেন সেটি। আর বলল, আমাদেরকে তার পূর্বেই জ্ঞান দান করা হয়েছিল এবং আমরা আত্মসমর্পণ করেছিলাম। জি, চলুন। ফালাম্মা, ফা মানে অতঃপর, এই যে ফা মানে কি ভাই, দেন বা তারপরে, অতঃপর, লাম্মা মানে যখন, হয়েন, যা আত, যা আ, যা মানে আসলো, যা আ মানে সে আসলো, যা উ তারা আসলো, জি তু যাটা জি হয়ে যায়, জি তু আমি আসলাম, জি তা তুমি আসলে, জি না আমরা, আর জি তুম তোমরা। কিন্তু দেখেন এখানে জি তা, জি তা মানে তুমি আসলে, এখানে কিন্তু তা নাই, এখানে তার উপরে সাকিন আছে। অর্থাৎ এই যা আত হলো গিয়া, এই যা আ এর ফেমিনিন জেন্ডার হলো তা। যা এর ফেমিনিন জেন্ডার কি ভাই? তা। এখানে তা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। ক্লিয়ার? কেন ওই মহিলা আসলো, যেহেতু মহিলা কথা বলা হচ্ছে। কলা হয়ে গেল কিলা। এই কিলা মানে আপনার পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসে কিছু নিয়ম আছে, কিন্তু এই যে 1 নম্বর ফর্মে 8 নম্বর দলে এই কলাটা এটা কিলা হয়ে যায়, মানে বলা হলো। কলা কি হয়ে গেল ভাই? বলা হলো। কলা মানে সে বলেছে, আর তাকে বলা হলো কিলা। ক্লিয়ার? তো ইট ওয়াজ সেড, আ হা কাজা, আ হা কাজা, এরূপই কি, ইজ লাইক দিস, আরশু, আরশু কা, আরশু কানা, এখানে হলো কি তোমার। খেয়াল করেন একটু কিছু কিছু জিনিসগুলো। ফেমিনিজম আমরা কীভাবে চিনব? এই যে কা মানে তোমার আর কুম মানে তোমাদের। কা মানে তোমার, কুম মানে তোমাদের। এখানে কি হয়ে গেল? তাহলে কায়ের ফেমিনিন জেন্ডার হলো গিয়া কি। কায়ের ফেমিনিন জেন্ডার কি ভাই? কি। কি মানে তোমার, মানে যেহেতু মহিলার কথা বলা হচ্ছে, রানীর কথা বলেছে। আরশু কি মানে তোমার। আর কুমের ফেমিনিন জেন্ডার কি আপনারা জানেন? কুন্না। কুমের ফেমিনিন জেন্ডার হলো কুন্না। ক্লিয়ার? জি, আশা করি বুঝছেন। তোমাদের যদি ফেমিনিন জেন্ডার করে এটা হবে কুন্না, আর এটাও কা হবে কি ভাই? কি। এভাবে আপনারা শিখেন। কিন্তু যদি আমরা শিখতে চাইবে ওই যে 14টা সিগা মুখস্থ করে করে, কিন্তু তখন কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে প্রয়োগে কিন্তু আমাদের কিন্তু প্যাস লেগে যাবে। এই জন্য আপনি এখন থেকে সোজাভাবে এগিয়ে নেন। সবসময় মনে রাখবে যে ফার্স্ট পার্সনে, ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সন, তু আমি, না আমরা, এখানে ই আমার, না আমাদের, আবার এখানে আ আমি, না আমরা। এই ফার্স্ট পার্সনে কোনো ফেমিনিন জেন্ডার হয় না। ফার্স্ট পার্সনে কোনো পরিবর্তন হয় না, ফেমিনিন জেন্ডার কোনো হয় না। কিন্তু সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনে ফেমিনিন জেন্ডার হয়। বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসে, সেগুলো আমরা যখন যখন আসে তখন আমরা দেখব। জি, এই জন্য আপনার টেনশন করার দরকার নেই যে কীভাবে ফেমিনিন জেন্ডার হবে, কীভাবে হবে। আমরা যখন আসবে তখন আমরা বলে দেবো। তো যাই হোক, এখানে ভার্বের সাথে ফেমিনিন জেন্ডার আসবে, এখানে হলো তা। ক্লিয়ার? আর এখানে কা হয়ে গেল কি। তো অতঃপর যখন সে আসলো তখন তাকে বলা হলো, এরূপই কি তোমার সিংহাসন? When she arrived, it was said, is your throne like this? জি। কলাত, এই যে দেখেন আবার ফেমিনিন জেন্ডার। কলা মানে সে বলল, আপনারা জানেন। কলা মানে কে? থার্ড পার্সন সিঙ্গুলার, সে বলল, কলু তারা বলল। এবার কলাত, এই তা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। কলাত সে বলল, অর্থাৎ সেই মহিলা বলল, সে রানী বলল। কা আন্নাহু, কা মানে অ্যাজ লাইক, মনে আছে তো? দেখেন ফা সাও লা কালবি, এই যে কা মানে কি ভাই? লাইক বা অ্যালাইক। হ্যাঁ, লাইক বা অ্যালাইক মানে একই রকম, একই রকম। যেন, কা আন্নাহু, এটা যেন, ইট ইজ লাইক হুয়া, সেটাই। আরে এই সিংহাসন, এটা যেন আমার সিংহাসনের মতোই মনে হচ্ছে। কেমন জানি মানে সে একটু বিভ্রমে পড়ে গেল। আবার এত দূর থেকে আমার সিংহাসন আবার এখানে কীভাবে আসবে আমার আগেই, মানে তার ভিতরে একটা টুইস্ট লেগে গেল ভাই, বুঝতে পেরেছেন? তাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুইস্টটা মানে করলেন আর কি। যাই হোক, এইভাবে সে একটু তার ভিতরে একটা কী হলো, ডাউট হলো। যাই হোক, এবার দেখেন ওয়া উতিনা, ওয়া মানে আর, উতিনা আমাদেরকে দান করা হয়েছিল। আতা, ওয়া মানে কি ভাই? অ্যান্ড, অ্যান্ড, অ্যান্ড। তা আতা হয়ে গেল ভাই উতি, পেসিভ ভয়েস। আতা কি হলো? উতি। আতা মানে সে দিয়েছে, আর উতি মানে তাকে দেয়া হয়েছে। তা উতি না আমাদেরকে দেয়া হয়েছে।
উতিতু আমাকে দেওয়া হয়েছে, উতিতা তোমাকে, উতি না আমাদের, উতিতুম তোমাদের, ক্লিয়ার? তা উতি না আর আমাদেরকে দেওয়া হয়েছিল আল ইলমা জ্ঞান, এলমা জ্ঞান, মিন কবলিহা তার পূর্বেই। সে বলল যে এটি যেন সেটি, আর বলল আমাদেরকে তার পূর্বেই জ্ঞান দান করা হয়েছিল। She said, as if this it is, we are given knowledge before her. জি, একটু খেয়াল করেন, এটা ডিসক্রিপশন আমি বলতেছি। ওয়া মানে আর, কুন্না আমরা ছিলাম, মুসলিমিন আত্মসমর্পণকারী। প্রিয়তারাম, এই যে আলোচনা হলো এর ভিতরে একটু আপনার একটু যদি বিস্তারিত আলোচনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রথম আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়তারাম, যে হঠাৎ তিনি স্বদেশ থেকে এত দূরে নিজের সিংহাসন দেখে একথা বুঝতে পারেন কি না যে এটাই তার সিংহাসন। এখানে আবার সেই মুজেজা, বিস্ময়কর মুজেজা দেখে তিনি সত্য সঠিক পথের সন্ধান পান। আবার নিজের ভ্রষ্টতার মধ্যে অবস্থান করেন কিনা এটাও কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। আরেকটা ব্যাপারে দেখেন প্রিয় মোহতারাম, এইখানে আপনার এই যে মুসলিমের কথাটা যে আসছে, আত্মসমর্পণ, সেটা হলো গিয়ে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, তা হলো আপনার এই যে আত্মসমর্পণ করা বা আজ্ঞাবহ, এখানে কয়েকটা মত হতে পারে। যেমন এর অর্থ হতে পারে যে আপনার কাছে নবুয়ত ঐশ্বর্যের জ্ঞান আগেই যে দেয়া হয়েছে সেটা আমরা আগেই জেনে গেছি, তাই আমরা পূর্বে থেকেই আনুগত্য প্রকাশ করে নিয়েছি, সে সাবা রানী বলেছেন। অর্থাৎ এই মুজিজা দেখার আগেই সুলাইমান আলাইহিস সালামের যেসব গুণাবলী ও বিবরণ তা তিনি আগেই জেনেছেন। যেমন তাকে বিশাল উপঢৌক দেওয়া হয়েছিল, সে সেটা নেননি। অতএব তার সেই সম্রাট হওয়ার যে গতানুগতিক যারা লোভী থাকে সেটা ছিলেন না, অতএব সে তাকে নবী হিসাবেই মেনে নিয়েছেন। তা এই রকম আবার এর আরেকটা হতে পারে, অর্থ হতে পারে, বিভিন্ন তাফসিরে আসছে যে এটা সুলাইমান আলাইহিস সালাম মুক্তি হতে পারে, যে সুলাইমান আলাইহিস সালাম হতে পারে যে আপনি যে এখানে আসবেন আল্লাহর কুদরত সম্পর্কে সঠিক জ্ঞান থাকায় আপনার কি বলা যায়, আমরা ইমান এনেছি অলরেডি, আর আপনি আনবেন সেটা আমরা জানা ছিল, এগুলো এরকম হতে পারে আর কি। বিভিন্ন তাফসির বিভিন্ন আসছে। তো যাই হোক, এগুলো আমাদের থেকে আমাদের পড়াশোনা করতে হবে ভাই, জানতে হবে। আপনারা আরও বিস্তারিত জানতে হলে এই আয়াতগুলো তাফসির আপনারা পড়বেন, যেমন তাফসির ইবনে কাসির আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। জি, এরপর দেখুন প্রিয়তরাম, আর আল্লাহকে বাদ দিয়ে যার পূজা সে করত তা তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিল। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এর থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। নিশ্চয়ই সে ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। জি, খেয়াল করেন, ওয়া সদ্দা, এই সদ্দা কথা কিন্তু আমরা অনেকবার পড়েছি। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দল, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই আমরা। সদ্দা মানে বাধা দেওয়া, সদ্দা মানে নিবৃত্ত করা, সদ্দা মানে অ্যাভার্টেড, ক্লিয়ার? ওয়া সদ্দাহা, আর তাকে নিবৃত্ত করেছিল, তাকে বাধা দিয়েছিল, মা মানে যা, কানাত, কানাত মানে সে করতো, কি করতো, তাবুদু, সে ইবাদত করত, সে পূজা করত, মিন দুনিল্লাহি, আল্লাহকে ছাড়া, আল্লাহর পরিবর্তে। তা আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিল। প্রিয় মোহতারাম, এখানে আবার দেখেন, কানা, কানা হয়ে গেল কানাত মানে ফেমিনিন জেন্ডার, তা আবার ইয়াবুদু, আবুদু সে ইবাদত করেছে, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। তাহলে এখানে তাবুদু মানে তুমি হওয়ার কথা ছিল, কিন্তু আসলে তুমি না, যেহেতু ফেমিনিন জেন্ডার এই জন্য তায়ের ব্যবহার আসছে। তাবুদু সে ইবাদত করতো বা সে পূজা করতো আল্লাহকে বাদ দিয়া, সেই জিনিসটাই তাকে ঈমানের পথ থেকে নিবৃত্ত করেছে। বুঝতে পেরেছেন? আবার দেখেন, ওয়া ইন্না, ও মানে আর, ইন্না মানে ইন্না মানে নিশ্চয়ই, হা মানে সে, আর নিশ্চয়ই সে কানাত ছিল মিনাল অন্তর্ভুক্ত, কওমি জাতি সম্প্রদায়, পিপল, কাফিরিন, কাফিরের অন্তর্ভুক্ত ছিল। কে? সাবার রানী। সাবার রানী কাফিরের অন্তর্ভুক্ত ছিল, এ পরিচয় দিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম?
নিশ্চয়ই সে ছিল কাফির সমাজ অন্তর্ভুক্ত। শি বিলংড টু আ ডিসবিলিভিং পিপল। আসলে এই আয়টি যদি আপনি লক্ষ্য করেন প্রিয় মোহতারাম, তা হলো আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত সেটি তাকে নিবৃত্ত করেছে। এখানে যে অর্থ করা হয়েছে তার দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর পরিবর্তে যে সমস্ত বস্তুর ইবাদত করত, অর্থাৎ মনে আছে তো, যেমন চাঁদ সূর্যগুলোকেই তাকে ঈমান আনতে বাদ সাধছিল। কারণ মানুষের মনে একটা জিনিস মনে রাখবেন, একবার কোনো কিছুর মহব্বত গেঁথে গেলে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার কিন্তু খুব দুষ্কর হয়ে যায়। সেজন্য সে হক বা সত্য জানার পরও ঈমান আনতে দেরি করছিল। তাই এখানে এটাই বোঝা যাচ্ছে যে তার মধ্যে জিদ ও একগুমি ছিল না। সুতরাং কাফের জাতির মধ্যে জন্ম নেয়ার কারণেই তিনি তখন পর্যন্ত কাফের ছিলেন। সচেতন বুদ্ধিবৃত্তির অধিকারী হবার পর থেকেই যে জিনিসের সামনে সিজদাবনত হওয়ার অভ্যাস তার মধ্যে গড়ে উঠেছিল সেটি তার পথের প্রতিবন্ধক ছিল। অর্থাৎ তার ভিতরে সেই সূর্য পূজা, সেই চন্দ্র পূজা, এই পূজাটাই তার ভিতরে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ঠিক তদ্রূপ আজকে দেখবেন যে যারা সে আপনার কাফির মুশরিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তারা কিন্তু সত্যটা জানে, সত্যটা জানার পরেও তারা কিন্তু বেরিয়ে আসতে পারে না। কি তাকে বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে তাকে সেই পূজা, সেই অর্চনা, এইগুলো তাকে বাধা দিয়ে রাখতেছে সত্য বা ইমানের পথে আসা থেকে। এটাই কিন্তু আসল কথা। তো যাই প্রিয়তম, সুলাইমান আলাইহিস সালামের মুখোমুখি হবার পর যখন তার চোখ খুলে গেল তখন তার সমস্ত প্রতিবন্ধকতা দূর হয়ে গেল এক মুহূর্তের ভিতরে। আল্লাহু আকবার। তো আসুন প্রিয় মোহতারাম, আমরাও আশা করব যে আমরা যেই মত পথ যার ভিতরে থাকি না কেন, এই কোরআন যখনই আমাদের সামনে এসে গেল আমাদের কিন্তু আর কোনো কিছু প্রতিবন্ধকতা থাকার কথা নয়। আমার মোহ, আমার পৃথিবীর ভালোবাসা, আমার সন্তান সন্ততি স্ত্রী যাবতীয় সম্পদ, এই সমস্ত মোহ থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি এই সত্যের দিকে, এই আলোর দিকে। আল্লাহ আমাদেরকে এইটাই যেন শিক্ষা দেন, এটা যেন আমরা বুঝতে পারি। জি প্রিয় মোহতারাম, এই আয়াতটা একটু বড়, দয়া করে একটু লক্ষ্য করুন। চমৎকার কথা, অনেক রূপকথার গল্প শুনেছেন। দেখুন আল্লাহ কী বলছেন। তাকে বলা হলো প্রাসাদটিতে প্রবেশ করো। অতঃপর যখন সে তা দেখল সে তাকে এক গভীর জলাশয় ধারণা করল এবং তার পায়ের গোসাদয় অনাবৃত করল। সুলাইমান বলল, এটি আসলে স্বচ্ছ কাচ নির্মিত প্রাসাদ। সে বলল, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। জি, মুসলমান হয়ে গেলেন, অতএব ইমানদার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন সেই সাবার রানী। চিন্তা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কিলা কলা হয়ে গেল কি ভাই? কিলা প্যাসিভ ভয়েস, বলা হলো। ইট ওয়াজ সেড লাহা, তাকে অর্থাৎ সেই মহিলাকে কি উদখুলি। এখানে দেখেন উদখুল, উদখুল মানে তুমি প্রবেশ করো। আর এখানে যদি ইয়া যোগ করা হয়, ইয়া এটা হলো গিয়া আপনার ফেমিনিন জেন্ডার। উদখুলি তুমি প্রবেশ করো সরহা প্রাসাদটিতে, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদে প্রবেশ করার জন্য তাকে আমন্ত্রণ জানা হলো। জি ফালাম্মা, অতঃপর যখন ঘটনা দেখা শুরু হয়ে গেল। র আত, র মানে দেখা, এখানে তা যোগ করা হয়েছে, তাহলে ফেমিনিন জেন্ডার। র মানে দেখা, তার প্রাসঙ্গিকগুলো তা যোগ করা হয়েছে, মানে সে মহিলা দেখলো, হু মানে তা, সেটা মানে সে প্রাসাদ দেখলো। হাসিবা, হাসিবা মানে সে ধারণা করলো, হাসিবা মানে সে মনে করলো। এটা সামিয়া গ্রুপের, মনে আছে তো সামিয়া হাসিবা। হাসিবাত আবার তা আসছে, মানে কি ফেমিনিন জেন্ডার। হাসিবাত হু, হু মানে সে, বা ইট ইহা, সে ধারণা করলো যে লুজ্জাতান, এটা একটা গভীর জলাশয়। ওয়াজা ফুল ওয়া কাশাফাত, এবং অনাবৃত করলো। কাশাফা মানে কি ভাই? আনকভার্ড। জাস্ট আমি একটু বলতেছি, আনকভার্ড করলো, অনাবৃত করলো। আন মানে হতে বা থেকে, আন সাকাইয়া অর্থাৎ তার পায়ের গোসাদয়, হার শিন্স। অতঃপর যখন সে তা দেখলো সে তাকে এক গভীর জলাশয় মনে করলো, ধারণা করলো এবং তার পায়ের গোসাদয় অনাবৃত করলো। অ্যান্ড হোয়েন শি ওয়াজ
she saw it. She thought it was a deep pond and she bared her legs. অর্থাৎ প্রিয় মোহতারাম, এখানে ঘটনা হলো সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদের ভিতরে স্বচ্ছ কাঁচ নির্মিত ফ্লোর ছিল। আপনারা তো ভাই বিভিন্ন বাসায় টাইলস দেন, বিভিন্ন কেউ 24x24 টাইলস করেন, কেউ 12x12 টাইলস করেন, আবার কেউ এর সাথে ডাবল টাইলস করেন, বড় বড় টাইলস করেন। হ্যাঁ, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সেই রাজ দরবারের সেই ফ্লোরটা ছিল স্বচ্ছ পুরো কাচের, এবং স্বচ্ছ পুরো কাচের নিচে পানি টল 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 করতো জলাধারার মতো। তো যখনই সেই রানী বিলকিস বলেন উনি প্রাসাদে হাঁটা শুরু করলেন, উনি মনে করছেন যে নিচে পানি, অর্থাৎ পানি দেখে মনে করে উনি নিজের কাপড়টা একটু পায়ের উপরে পায়ের গোড়ালি থেকে তুললেন। যেমন প্রিয় মোহতারাম, অনেকে যারা এই কক্সবাজার গিয়েছেন, তো কক্সবাজার যখন আসতে সাগরে পারে পারে হেঁটেছেন, তখন মানে আপনার কাপড় ভিজে যাওয়ার ভয়ে অনেকে একটু কাপড়টা একটু তুলেন না, যে একটু তুলে হাঁটুর নিচে থাকে অথবা মানে পায়ের গোড়ালির উপর উঠে ফেলায়। ঠিক এইরকম একটা সিচুয়েশন ওখানে হয়েছিল যে সে তা সাবার রানী, দেখেন সে সাবার রানী, একটা দেশের রানী, তার তো জ্ঞান গরিমা অন্য অন্য সবার চেয়ে অনেক বেশি, তারপরেও সে সুলাইমান আলাইহিস সালামের সেই রাজত্বে সেই প্রাসাদে ঢুকে সে কেমন যেন টুইস্ট লেগে গেছে তার মধ্যে, কিরে এটা সে পানির মধ্যে হাঁটে কিনা এই ধারণা করে সে তার পায়ের গোসা কী বলে কাপড়টা একটু তুলছেন। সেই ঘটনাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন। সুবহানাল্লাহ, কী সেই ঘটনা! এগুলো রূপকথার গল্পের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে সত্য সত্য ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যাতে করে আমরা আমাদের ঈমানকে আরও পাকাপোক্ত দৃঢ় করতে পারি। সুবহানাল্লাহ। জি, এরপরে দেখেন, যখনই উনি কাপড়টা একটু তুললেন, মনে করছে পা ভিজে যাবে, তখন কলা, এবার কিন্তু কলাত নাই, তা নাই, এবার কলা মানে কি সুলাইমান বললেন, হ্যাঁ, মেসকুলিন জেন্ডার, কলা। সুলাইমান বললেন ইন্নাহু, নিশ্চয়ই এটা, মানে আসলে ইনডিড ইট, সরহু একটা প্রাসাদ, তা হলো গিয়া মুমাররদ। এই যে মুমাররদ এই কথাটা, এটা হলো গিয়া একটা আনকমন শব্দ, এগুলো কোরআনে সেকেন্ড টাইম আর এরকম আসে নাই। স্বচ্ছ নির্মিত, মেড স্মুথ, মিন হতে থেকে কি কাওয়ারিরা, অর্থাৎ কাচ, গ্লাস। আরে মানে সে মহিলাকে হয়তো কীভাবে অ্যাড্রেস করছে আমি হয়তো জানি না, তাকে কি ম্যাডাম বলছেন কি না ম্যাডাম বা আপা, এটা আপনি ওইভাবে মনে করবেন না। এই প্রাসাদটা হলো স্বচ্ছ নির্মিত কাচের, বুঝতে পেরেছেন? সুলাইমান বলল এটি আসলে সেটা। তো এইভাবে হি সেড ইট ইজ আ প্যালেস পেভড উইথ গ্লাস, মেড স্মুথ গ্লাস। ক্লিয়ার, বুঝতে পারছেন তো? এভাবে তার ভিতরে একটা সমস্যা ছিল, সেটা দূর করে দিয়েছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার যখন প্রিয়তম কলাত বলল, সে বলল রব্বি, হে আমার রব, ইন্নী, নিশ্চয়ই আমি জলামতু, আমি জুলুম করেছি, নফসি, আমার নিজের উপরে, নফসি ই আমার। এখানে দেখেন প্রিয়তম, জলাম তু, আমি জুলুম করেছি, এখানে যে তু চলে আসছে, কিন্তু তো এখানে ফেমিনিন জেন্ডার, এই জন্য তু চলে আসছে। আমি আগেই বলছিলাম ফেমিনিন জেন্ডার, কিন্তু ফার্স্ট পার্সনে কোনো চেঞ্জ নেই। এখানে তু মানে আমি জুলুম করেছি, নফসি, আমার নিজের প্রতি, ওয়া মানে আর, আসলাম তু, আমি আত্মসমর্পণ করলাম। ওই যে দেখেন মনে আছে তো, আসলামা, সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমি আত্মসমর্পণ করে বা করবে, মা সাথে আর সুলাইমানের সাথে আমি আত্মসমর্পণ করলাম, লিল্লাহি, সে আল্লাহর নিকট, রব্বিল আলামিন, যিনি সৃষ্টি জগতের, সেই সমস্ত ওয়ার্ল্ডের জগৎ সমূহের মালিক, সেই রবের প্রতি আমি আত্মসমর্পণ করলাম। অর্থাৎ সে এবার মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ আমাদের সবাইকে যেন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমাদের জীবনকে যেন আলোকিত করতে পারি। আমি প্রায় বলে থাকি যে আসুন কোরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। আসলে এটা আলো, নূর, এটা লাইট, টর্চ। অতএব যেই এর কাছে আসবে সেই কিন্তু আলোকিত হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মতো আমরা আমাদের গ্রামার পার্টি চলে এসেছি। আপনারা কি এখনও ক্লাসে আছেন? অনেক সময় তো হয়ে গেল। আজকে কিন্তু আপনাদের ক্লাসে তৃষ্ণা মেটাবো। ভাই তৃষ্ণা মিটে না, ইনশাল্লাহ মিটাবো। ধৈর্য ধারণ করে থাকেন, ইনশাল্লাহ তৃষ্ণা মিটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ঘটনাগুলো বলতেছেন। দেখুন এখানে যে শব্দটা পেলাম, দেখুন নাকিরু,
নাক্কিরু করতে আসলে দেখেন ক্রিয়া 2 নম্বর ফর্মে কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে। ক্লিয়ার? এখানে দেখেন তাহলে এখানে নাক্কারা সে পরিবর্তন করে দিয়েছে, পরিবর্তন করেছে, ইউ নাক্কিরু সে পরিবর্তন করে বা করবে। এখানে দেখেন কাফির মানে দূর করো, আর নাক্কির মানে পরিবর্তন করো, নাক্কির ইম্পারেটিভ ভার্ব। আর যদি উ যোগ করেন নাক্কিরু তোমরা পরিবর্তন করে দাও, ঠিক আছে? পরিবর্তন করে কি পরিবর্তন করবে? জাস্ট ওটা আকার আকৃতি, সেই চেয়ারটার। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সরাসরি এখান থেকে পেলাম। এই জন্য প্রত্যেকটা আয়াতের ভার্ব কোন থেকে আসতেছে আমি কিন্তু চেষ্টা করতেছি আপনার মিলিয়ে দেখানোর জন্য। জি, এরপর দেখুন প্রিয় বন্ধুরা, এই আয়াতের ভিতরে ক্রিয়া 7 নম্বর ফর্মে পাই আমরা ইনতাহা সে বিরত হয়েছে, ইয়ানতাহি সে বিরত হয় বা হবে, ইহতাদা সে হেদায়েত পেয়েছে বা পথ পেয়েছে, সঠিক দিশা পেয়েছে, ইয়াহতাদি সে পায় বা পাবে। এখানে দেখেন ইয়াহতাদি সে পায়, আর এটার ইয়া, আর যদি ফেমিনিন জেন্ডার হয় তাহলে হবে কি তাহতাদি, তাহতাদি। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে দেখুন সেই ওই যে লা ইয়াহতাদুনা, ইয়াহতাদি সে পায়, আর ইয়াহতাদুনা তারা পায়, আর লা ইয়াহতাদুনা তারা পায় না সঠিক দিশা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। দুটো জিনিস পেলাম এখান থেকে। এবার দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই আমরা সদ্দা সে বাধা দিয়েছে, ইয়াসুদ্দু সে বাধা দেয় বা দিবে। এই যে সদ্দা মানে বাধা দেওয়া, ক্লিয়ার? বাধা দেওয়া, নিবৃত্ত করা, প্রিভেন্ট করা। আশা করি বুঝতে পেরেছেন। সরাসরি এখান থেকে চলে আসলো কিন্তু। জি, এটা তো আমরা পারবেন। তাবুদু, আবুদু ক্রিয়া 1 নম্বর ফর্মে 1 নম্বর দলে নসারা গ্রুপের, নসারা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তাহলে আবাদা সে ইবাদত করলো বা পূজা করলো, ইয়াবুদু সে করে বা করবে। এখানে তা আসছে কেন? ফেমিনিন জেন্ডার। জি, ইয়া হলো থার্ড পারসন সিঙ্গুলার, তা হলো গিয়া ফেমিনিন জেন্ডার। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দল নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তাহলে দা খালা সে প্রবেশ করলো, ইয়াদুখুলু সে প্রবেশ করে বা করবে। ক্লিয়ার? এখানে কি আছে? উদখুলি প্রবেশ করো, এই জায়গা দেখেন উংসুর সাহায্য করো, তাহলে উদখুল প্রবেশ করো, আর উদখুলি ইয়াটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। উদখুলি মানে তুমি প্রবেশ করো, মহিলাকে বলা হয়েছে। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই এই যে রটা আপনারা পারবেন। র সে দেখেছে, র আত সে মহিলা দেখেছে। হাসিবাত কীভাবে আসে দেখেন, সামিয়া সে শুনেছে, ইয়াসমৌ সে শুনে বা শুনবে। তাহলে হাসিবা সে ধারণা করেছে বা মনে করেছে, হাসিবা। এখানে হাসিবা হওয়ার কথা ছিল, তা আসছে কেন? হাসিবা তা ফেমিনিন জেন্ডার, সে ধারণা করলো। হাসিবু তারা করলো, হাসিব তু আমি, হাসিব তা তুমি, হাসিব না আমরা, হাসিব তুম তোমরা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, কাশাফাত মানে কাশাফা মানে কি? প্রকাশ করে দেওয়া বা অনাবৃত করা। ক্রিয়া 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাই দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে। কাশাফা সে অনাবৃত করলো, আর ইয়াক শিফু সে অনাবৃত করে বা করবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। কাশাফাত হয়ে গেল, আবার দেখেন ফেমিনিন জেন্ডার তা। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, জলামতু এই যে ক্রিয়া 1 নম্বর ফর্ম 4 নম্বর দল দরাবা সে আঘাত করেছে, ইয়াদিবু সে আঘাত করে বা করবে। জলামা সে জুলুম করেছে, ইয়াজলিমু সে জুলুম করে বা করবে। তো জলামা সে করেছে, আর জলামতু আমি করেছি। জলামতু তু আসছে ওখানে, জলামতু আমি জুলুম করেছি, জলামতা তুমি, জলাম না আমরা, জলামতুম তোমরা। হে রব, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। অর্থাৎ আমি এতদিন সেই পথভ্রষ্টতা বিজয় ছিলাম, আমি বিভিন্ন পূজা অর্চনা করেছি, সেই সূর্য পূজা করেছি, চন্দ্র পূজা করেছি, এগুলো আমাকে বাধা দিয়েছে, এই পূজা আমাকে বাধা দিয়েছে সত্য পথে আসার জন্য। অতএব আপনি আমাকে এখন হেদায়েতের পথ দেখান, সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ এই দোয়াটা কিন্তু আপনার কে করেছেন মনে আছে তো? আদম আলাইহিস সালাম বলছিলেন, হ্যাঁ, যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় মোহতারাম, আসলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের শিক্ষণীয়, প্রত্যেকটা জিনিস আমাদের শিখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে টার্ন করতে হবে। ভাই, আমরা শুনলাম আর শুধু সামনেই আগালাম, যেভাবে যেই পথে যেভাবে জীবন লাইফস্টাইল চালাচ্ছেন সেভাবেই যদি চলতে থাকেন আর শুনতেই থাকেন, কোনো কাজ হবে না। সাথে সাথে কিন্তু আপনার আমার ভিতরে যেটা চেঞ্জ করার দরকার সেটা সাথে সাথে চেঞ্জ করতে হবে। আমরা যদি দুনিয়ার মোহ থেকে থাকে, আমাদের অর্থ সম্বন্ধে লিপ্সা থেকে থাকে, আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আখিরাতমুখী হতে হবে, যে আমাকে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে হাজির হতে হবে, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমাকে হিসাব দিতে হবে। সেই হিসাবের জন্য আমরা তৈরি হই। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, যেটা অনেক কমন কথা বারবার আসে, সে সরাসরি আমরা পেলাম। দেখেন
এটা 1 নম্বর 4 নম্বর দলে পাই আসলাম তু, আমি আত্মসমর্পণ করলাম। দেখেন আসলামা সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে, আসলামা সে আত্মসমর্পণ করেছে, আসলাম তু আমি আত্মসমর্পণ করলাম। দেখেন সরাসরি তু, অতীতকাল তু মানে আমি আত্মসমর্পণ করলাম। আসলাম তা তুমি আত্মসমর্পণ করলে, আসলাম না আমরা, আসলাম তো তোমরা। তাহলে ভাই আসলামা, দেখেন এখান থেকে সরাসরি যে আত্মসমর্পণ করে তাকে কি বলা হয়? মুসলিম। সেই সাবার রানী মুসলিম হয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে। আল্লাহু আকবার। আসুন আমরা সত্যিকার অর্থে মুসলিম হয়ে যাই, তাহলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশে দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মতন সবশেষে কথা বলে নিই, আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেল, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, যেহেতু একটা ঘটনা ধারাবাহিক এসছে, ঘটনাটা মাঝখানে শেষ না করলে হয়তো আপনার অনেক কিছু অপূর্ণ থেকে যাবে। তো আজকে ক্লাস সম্পর্কে আপনাদের কী ধারণা বা কী মন্তব্য দয়া করে কমেন্টস বক্সে লিখবেন। আপনাদের কমেন্টস এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসছে। আপনারা বিভিন্ন গঠনমূলক অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস লিখেন, যার জন্য সেটা আমি চেষ্টা করি সবসময় ফলো করার জন্য। আমি সবসময় আপনাদের কমেন্টসকেই আমি প্রাধান্য দিয়ে থাকি। হয়তো মাঝে মাঝে অনেকের কমেন্টসে উত্তর দেওয়া হয় না, যেমন আমি বলে থাকি যে কিছু কিছু কমেন্টস আসে, যেমন বারবার জিনিস আসে, যেমন গত ক্লাসেও বেশ কয়েকদিন দেখতেছি যে ইন্ডিয়া থেকে ভাইরা আপনারা লিখতেছেন আপনারা কীভাবে বই পাবেন। হ্যাঁ, আমি কমন বলে দিই যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আপনারা যে যেখানে থাকেন পৃথিবীর, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদের কাছে পৌঁছানোর। যেহেতু আপনারা দীর্ঘদিনভাবে এই কোরআন ক্লাসকে ভালোবাসতেছেন, কোরআন ক্লাসে লেগে আছেন, আমি চেষ্টা করবো যে যেখানে আছেন পৃথিবীতে আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো। যেমন আপনারা ইন্ডিয়া যারা আছেন, বিভিন্ন প্রদেশে আছেন, যেমন পশ্চিমবঙ্গে আছেন, মুর্শিদাবাদ আছেন বা হায়দ্রাবাদ আছেন, আপনাদের বিভিন্ন প্রভিন্সে আমি চেষ্টা করবো আমাদের পোস্ট অফিসের মাধ্যমে নাকি পাঠানো যায়। আমি পোস্ট অফিসের মাধ্যমে বিপি যোগে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনাদের অ্যাড্রেসে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সেই অনুযায়ী আপনারা ওই যে ফর্মটা দিয়েছি সেই ফর্মটা ফিল আপ করে রাখুন, পুরো অ্যাড্রেস দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো। আর প্রিয় মোহতারাম, প্রত্যেকটা ক্লাসের আমি সবসময় বলে থাকি যে আপনারা কমেন্টস লিখবেন। আপনারা আপনার লেখা দেখে কিন্তু অন্য ভাই বোনরা আরও উৎসাহিত অনুপ্রাণিত হয়। হয়তো অনেকে দেখবেন যে ক্লাস দেখে না, কিন্তু অনেকে সরাসরি কমেন্টস দেখেন, কমেন্টস দেখলে তারা একটা আইডিয়া পান যে এই ক্লাসটা কীরকম হতে পারে। তো আপনারা আপনাদের কমেন্টস অনবরত লিখে যান ভাই, এর যা ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিবেন। যে ভালো জিনিসের বা যদি ভালো লাগে ভালো লিখেন, তাহলে একটা আপনার লেখার মাধ্যমে যদি একটা ভাই বোন আপনার ক্লাস দেখে বা সে যদি হেদায়েত পেয়ে যায়, সে যদি সঠিক দিশা পেয়ে যায়, তাহলে তো এর যা কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে দিতে থাকবেন। আর এই কাজ আমি এর আগে বলছি, সাদকা জারিয়া ফান্ডে আপনারা অনেক ভাইরা নিয়মিত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। একটা চিন্তা করেন যে এই কোরআন ক্লাস এই ইউটিউবে চলতেছে, এই ইউটিউবে আপনাদের সাদকা জারিয়া ফান্ডের থেকে কাটা টাকা থেকে ব্যয় করা হচ্ছে, তারপর কোরআন প্রিন্ট হবে, সেখানে ব্যয় করা হবে, আর এই কোরআন মানুষের হাতে চলে যাবে, মানুষ পড়বে, উপকৃত হবে। দেখুন ভাই কত সুন্দর এক সাদকা জারিয়া, এটা মানে এখানে তো আর কোনো ভেজাল নেই, যদি আপনার টাকাটা হালাল হয়। বুঝতে পেরেছেন? আপনার আমার নামাজ, এই সিয়াম কিয়াম এখানে কবুল হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই, কিন্তু দান সদকা এটা যদি সত্য হালাল পথে হয়ে থাকে আর এটা যদি দিতে পারেন, আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ফায়দা পাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।